মাওয়া ইসলামিক রিলিফ জিনা বিষয়ক সিরিজ পর্ব 1 শিরোনাম জিনা কাকে বলে ইসলামের এর সংজ্ঞা ও প্রকারভেদ বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা দেখছেন মাওয়া ইসলামিক রিলিফ একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা ইসলামের আলোয় আলোকিত হই সত্য জানি ন্যায়ের পথে চলার চেষ্টা করি আজকে আমি এমন একটি বিষয়ে কথা বলতে যাচ্ছি যেটা আমাদের সমাজে খুবই গুরুত্বপূর্ণ অথচ মানুষের থেকে দূরে সরে যাচ্ছে সেটা হলো জিনা অর্থাৎ ব্যভিচার বা অনৈতিক সম্পর্ক বন্ধুগণ এই সিরিজের প্রথম পর্বে আমরা জানব জিনা কাকে বলে ইসলামের জিনার সংজ্ঞা কি এবং এর প্রকারভেদ কি কি এই আলোচনা আবেগের সঙ্গে শুনুন কারণ এটা কেবল জ্ঞান নয় এটা আত্মার চিকিৎসা 1 জিনা শব্দের অর্থ ও ব্যাখ্যা জিনা শব্দটা শুনলেই অনেকেই শুধু শারীরিক সম্পর্ক বোঝে কিন্তু ইসলাম যে পরিমাণ গভীরভাবে একে বিশ্লেষণ করেছে তা ভাবলে গা শিউরে ওঠে আরবিতে জিনা মানে হচ্ছে অবৈধ যৌন সম্পর্ক তবে প্রিয় ভাই ও বোনেরা শুধু শারীরিক মিলনই নয় ইসলাম অনুযায়ী চোখের জিনা কানের জিনা হাতের জিনা পায়ের জিনা এমনকি হৃদয়ের জিনাও আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চোখের জিনা হচ্ছে হারাম দিকে তাকানো কানের জিনা হচ্ছে হারাম কথা শোনা জিহ্বার জিনা হচ্ছে হারাম কথা বলা হাতের জিনা হচ্ছে হারাম স্পর্শ করা পায়ের জিনা হচ্ছে হারামের দিকে চলা আর মন চায় আত্মা আকর্ষিত হয় আর গোপন অঙ্গ হয় তা বাস্তবায়নকারী বা না করার বাহ্যিক বাহন সহিহ বুখারী ও মুসলিম এই হাদিস আমাদের শেখায় জিনা শুধু শরীরের কাজ নয় ইচ্ছা দৃষ্টি শব্দ ও অনুভব সবই এর অন্তর্ভুক্ত 2 জিনার প্রকারভেদ 1 প্রকাশ্য জিনা গ্রেড জিনা এটি সেই জিনা যেখানে একজন নারী ও পুরুষ বিবাহবহির্ভূতভাবে শারীরিক সম্পর্ক করে এটি ইসলামের সবচেয়ে বড় গুনাহগুলোর মধ্যে একটি 2 গোপন বা অন্তরালের জিনা মিনর জিনা এটি হলো চোখের জিনা কানের জিনা চ্যাটিং বা প্রেমের নামে হারাম সম্পর্ক গড়ে তোলা কেউ যদি ফেসবুকে কারোর দিকে হারাম চোখে তাকায় বা গভীর প্রেমে পড়ে হারাম কথা বলে তাও জিনা 3 হৃদয়ের জিনা যখন একজন মানুষ কাউকে দেখে কুচিন্তা করে মনে মনে হারাম সম্পর্ক কল্পনা করে সেটাও জিনার সূচনা এই জিনার ধরনগুলো সমাজে কিভাবে ছড়িয়ে পড়েছে সেটা চিন্তা করুন ছোট ছোট জিনাগুলোই বড় জিনার পথে নিয়ে যায় সেগমেন্ট 3 কেন এই আলোচনা প্রয়োজন আজকাল হারাম সম্পর্ককে ভালোবাসা বলা হয় কিন্তু প্রিয় ভাই ও বোনেরা যে ভালোবাসা আল্লাহ ও রাসূলের বিধান লঙ্ঘন করে সেটা ভালোবাসা নয় সেটা ধ্বংস এই সিরিজের মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো কেন জিনা করা হারাম আল্লাহ কি শাস্তি রেখেছেন রাসূল কি বলেছেন দুনিয়া ও আখিরাতের ভয়াবহ পরিণতি কি এবং কিভাবে আমরা ও আমাদের প্রজন্ম এই গুনাহ থেকে নিজেদের বাঁচাতে পারবেন পর্ব 2 এর জন্য আজকের আলোচনায় আমরা শিখলাম জিনা কেবল শরীরের কাজ নয় বরং চোখ কান মন সবই জড়িত এটা শুধুই গুনাহ নয় এটা এক একটি আত্মাকে ধ্বংস করে দেয় সমাজকে নষ্ট করে দেয় ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা জানব কোন কোন কাজ করলে জিনা হয় এবং আপনি জানবেন এমন কিছু আচরণ যা হয়তো প্রতিদিনই করছেন কিন্তু এগুলো ধীরে ধীরে আপনাকে জিনার পথে নিচ্ছে আমাদের চ্যানেল মাওয়া ইসলামিক রিলিফে সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এই আলোচনাগুলো একজন মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিনা থেকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ